প্রতি বছর আমরা আমাদের সংবিধানের জনক ভীমরাও রামজি আম্বেদকরকে তার প্রয়াণ বার্ষিকীতে স্মরণ করি, কিন্তু তার জীবনের এমন অনেক দিক রয়েছে যা কখনো সামনে আসেনি। চলুন আজ তার কর্মময় জীবনের দিকে একটু নজর রাখা যাক। যে কর্মময় জীবনে তিনি সমাজে সাম্যতা আনার জন্য নিরন্তর লড়াই চালিয়ে গিয়েছেন জাতপাতের বিরুদ্ধে। বি.আর. আম্বেদকর। অনেকেই তাকে চেনেন একজন বিশিষ্ট ভারতীয় আইনজ্ঞ, সমাজ সংস্কারক এবং রাজনীতিবিদ হিসেবে, যিনি সমাজের প্রান্তিক ও নিপীড়িত শ্রেণীর উন্নতির জন্য তার জীবন উৎসর্গ করেছিলেন। 1891 সালের 14 এপ্রিল মধ্যপ্রদেশের মহোতে জন্মগ্রহণ করেন তিনি। তৎকালীন সময়ে অস্পৃশ্য জাতি হিসেবে পরিগণিত মহার বর্ণের অন্তর্গত ছিলেন। ছোটবেলা থেকে সামাজিক বৈষম্য এবং কুসংস্কারের সম্মুখীন হন আম্বেদকর। সারা জীবন বৈষম্যের সম্মুখীন হলেও সে সবকিছু আম্বেদকরকে আটকে রাখতে পারেননি। তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন। উল্লেখযোগ্য বিষয় এই যে তিনি তার সম্প্রদায়ের প্রথম ব্যক্তি যিনি উচ্চ শিক্ষা অর্জন করেন। বোম্বে বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি এবং আইনের ডিগ্রি অর্জন করেন তিনি, এবং পরবর্তীতে লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে ডক্টরেট ডিগ্রিও লাভ করেন। আম্বেদকর তার সম্প্রদায়ের মধ্যে শুধু তরঙ্গ নয়, যেন এক উত্তাল তরঙ্গের সৃষ্টি করেছিলেন। আম্বেদকরের জীবনের অনেক অধ্যায়ই হয়তো অনেকেরই অজানা, তাই আজ বাবা সাহেবের যুগান্তকারী উদ্যোগ, সাহসী পদক্ষেপ এবং সামাজিক ন্যায় বিচারের নিরলস প্রচেষ্টা সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, আরও গভীরভাবে বোঝার চেষ্টা করব। জাতিবাদ। খসড়া কমিটির চেয়ারম্যান হিসেবে ভারতের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন আম্বেদকর, একথা সকলেরই জানা। কিন্তু এর পাশাপাশি তার দৃষ্টিভঙ্গি মৌলিক নথি গঠনের ক্ষেত্রে সহায়ক ছিল, যা সমস্ত নাগরিকদের মৌলিক অধিকার, সমতা এবং সামাজিক ন্যায় বিচারের নিশ্চয়তা দেয়। অস্পৃশ্যতা দূরীকরণ, তপশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের মাধ্যমে ইতিবাচক পদক্ষেপের প্রচারের ওপর জোর দিয়েছিলেন তিনি। He was against the untouchability, but to fight the untouchability, he always said, our solution to the untouchability will be within the four walls of this country, that is India, Bharat. The nation is always foremost for him. Same God permeates every creatures, not just human beings. বাবা সাহেব বিশ্বাস করতেন যে মন্দির হলো জনসাধারণের উপাসনার স্থান এবং সমগ্র হিন্দু সম্প্রদায়ের আবেগ তার সঙ্গে যুক্ত। তাই কিছু হিন্দুদের প্রবেশে অনুমতি দিয়ে বাকিদের জন্য সেই পথ বন্ধ করে দেওয়া একেবারে গ্রহণযোগ্য ছিল না তার কাছে। হিন্দু দর্শন। ডাক্তার আম্বেদকর সর্বদা হিন্দু দর্শনের প্রাধান্য স্বীকার করলেও অস্পৃশ্যতার ধারণার উৎপত্তি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। তার প্রশ্ন ছিল, কেন হিন্দুরা প্রত্যেক জীবের মধ্যে ঐশ্বরিক উপস্থিতি স্বীকার করেও কিছু মানুষকে অস্পৃশ্য বলে মনে করে? শুধু ভারতেই নয়, পাকিস্তানেও নৃশংসতার শিকার হয়েছেন অনগ্রসর শ্রেণীর অগণিত মানুষেরা। Baba Saheb was a Hindu to the core. He knew and understood the problems or the contradictions within the Hindu dharma, but he also knew these contradictions, these problems can be resolved within the four walls of Hindu dharma. In fact, Hindu dharma is the only flexible dharma in the world where various extremes exist together. Rather, it is fight between good Hindu and not so good Hindu. You should keep into mind that Hindu dharma is undoubtedly the best dharma in the world. I, as a teacher, and also I call all my students and the society to abolish this untouchability in every sense in 100%. 1956 সালের 14 অক্টোবর বিজয়া দশমীর শুভ দিনে মনের সমস্ত তিক্ততাকে দূরে সরিয়ে রেখে বৌদ্ধ ধর্মে শরণাপন্ন হয়েছিলেন তিনি। ডাক্তার আম্বেদকর ইসলাম বা খ্রিস্টান ধর্মকে তাদের জন্য উপযুক্ত মনে করেননি যারা দীর্ঘদিন ধরে নিপীড়িত হয়েছেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে এই ধরনের ধর্মান্তরকরণ জাতীয়তাবাদ এবং দেশপ্রেমের প্রতি তাদের আনুগত্য নিয়ে সন্দেহ তৈরি করতে পারে। নেশন। একজন ব্যক্তি তার ধর্ম বা সম্প্রদায়কে দেশের থেকে বেশি অগ্রাধিকার দিলে তা সত্যিই লজ্জাজনক। এর থেকে ওই ব্যক্তির বিকৃত চিন্তাধারা সামনে আসে। এই ধরনের চিন্তাভাবনা দেশে প্রকৃত জাতীয়তাবাদের জন্ম দেয় না।
ডক্টর আম্বেদকর দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে জাতীয়তাবাদের প্রতি আমাদের আনুগত্য অত্যন্ত স্পষ্ট হওয়া উচিত। যদিও ৩৭০ অনুচ্ছেদ যা জম্মু কাশ্মীরকে একটি বিশেষ মর্যাদা দিয়েছিল সেটি বর্তমানে বাতিল, কিন্তু যখন এটি প্রবর্তন করা হয়েছিল তখন ডক্টর আম্বেদকর এর বিরোধিতা করেছিলেন, কারণ তিনি বিশ্বাস করতেন যে এটি জাতির ঐক্য ও সম্প্রীতিকে ভেঙে দেবে। তার চিন্তা ভাবনা ছিল কাশ্মীর থেকে কন্যাকুমারী এবং পেশোয়ার থেকে রেঙ্গুন পর্যন্ত ভারতীয় ভূমিকে এবং সেখানে বসবাসকারীদের এক এবং ঐক্যবদ্ধ রাখতে হবে। Article 370 in the Constitution, Baba Saheb was totally against to it, just because this will weaken our nation. This will weaken our unity and integrity. Pandit Jawaharlal Nehru, the first Prime Minister of India, he was negotiating with Sheikh Abdullah. Baba Saheb made this a temporary article. Fortunately, a couple of years back, Modi ji abolished this, and this was a long, whatever Baba Saheb was thinking, that Article 370 will lead to lot of problems in the country in terms of unity and integrity, and we are witness to that, how Kashmir was a problem because of and threat for the nation's unity and integrity. बाबा साहब अम्बेडकर भारतीयता पर ज़्यादा विश्वास करते थे। उनका कहना था कि हम सभी भारतीय हैं, भारतीयता ही हमारी मूल परिचय होनी चाहिए। खास करके कश्मीर के प्रति उनकी जो सोच थी, और आज खास करके शेख अब्दुल्ला और पंडित नेहरू ने कश्मीर को जो एक विशेष सुविधा धारा 370 के रूप में जो दिया विशेष अधिकार, बाबा साहेब अम्बेडकर उसके विरोधी थे। उन्होंने प्रारंभ में कह दिया था कि इससे देश का हित होने वाला नहीं है, बल्कि देश की एकता में, देश को एक सूत्र में बांधने में, देश की एकता में यह धारा 370 बाधा बन सकती है। लोगों ने बाबा साहब अम्बेडकर के इस विषय पर, उनके कथन पर मुझे लगता है कि लोगों ने बहुत विशेष ध्यान नहीं दिया, और जम्मू कश्मीर में धारा 370 लगी। बीच के कालखंड में लंबे अंतराल तक हम लोगों ने उसका दुष्परिणाम देखा है। ইসলাম। ডক্টর বি.আর. আম্বেদকর কখনোই মহাত্মা গান্ধী এবং কংগ্রেসের তুষ্টিকরণ নীতির পক্ষে ছিলেন না, আর এটাই ছিল তার লখনৌ চুক্তি নিয়ে সমালোচনার প্রাথমিক কারণ। কিন্তু তার শত বিরোধিতা সত্ত্বেও কংগ্রেস নিজেদের প্রাথমিক দাবিগুলি পেশ করে। এর ফলস্বরূপ যখন মুসলিম সম্প্রদায় একটি পৃথক রাষ্ট্রের জন্য তাদের আকাঙ্ক্ষা জাহির করে, তখনই দেশ বিভক্ত হয় এবং আম্বেদকরের আশঙ্কা চিন্তাভাবনা কঠোর বাস্তবতার রূপ নেয়। He did not embrace Islam or he did not embrace Christianity because he saw that both of the religions are kind of not very conducive for this country, which will break or at least weaken this country. So Baba Sahib was telling in his times that economically, politically and socially we may be divided, but a time will come when all of us will be united in every sense, and as a nation we will flourish and we will develop. But to bring the unity, sometimes some mishappening took place. One of that was the Lucknow Pact. Lucknow Pact, when it took place, to bring unity between Hindu and Muslim, Congress and Muslim League. But what was Muslim League was? It was a political party in disguise who only championed the Muslim people. What Sir Syed Ahmad Khan said once, that Hindu and Muslims are two coms, that is two nations. Same thing further took place when we see the Khilafat movement. The Khilafat movement, where it was a fight between the Turkish rule and the British forces. How Turkish ruler can be the ruler of the whole Muslim world, when these people of India, whether Hindu or Musliman, even if he is Muslim, it is his nation. So a Turkey rule or Turkey ruler's fight cannot be a Muslim's own fight. A fight of Muslim will be for his own interest, for the nation interest, not a interest of a Turkey ruler. But mistakenly, Congress supported this Khilafat movement and the Turkey Caliphate rule, and they started Khilafat movement. Baba Saheb, as he opposed the Lucknow Pact, he bitterly opposed the
this Khilafat movement also, because he knew that this will lead to a situation where unity and integrity of this nation will be challenged. And he was not wrong. Same thing which in 1940 when Iqbal, the famous poet or philosopher, said, we want a different nation. And the last nail in the coffin was in 1947, when India was partitioned and two nations were created based on religion. Though Bharat was not based on religion, but Pakistan was totally based on religion. 1857 সালের আন্দোলনের পর সেনাবাহিনীতে মুসলমানদের হার ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে। সে সময় ভারতের সীমান্তে অবস্থিত ছিল আফগানিস্তান, যার ফলে আম্বেদকরের মনে একটি ভীতির সঞ্চার হয়। আর সেই ভয়ের পেছনে ছিল একটাই প্রশ্ন, সেটা হলো যদি মুসলিমরা ভারত আক্রমণ করে তাহলে ভারতীয় সেনাবাহিনীতে থাকা মুসলিমরা ভারতকে রক্ষা করবে নাকি তারা ভ্রাতৃত্বকে অগ্রাধিকার দেবে এবং আক্রমণকারীদের ভারতীয় সীমান্তে প্রবেশে কোনো বাধা দেবে না। ভাষা। স্বাধীনতার পর দেশে বিভিন্ন প্রদেশগুলির পুনর্গঠনের আহ্বান জানানো হয়েছিল। এখানে ভাষাকে মানদণ্ড হিসেবে বিবেচনা করা হয়েছিল। ডক্টর আম্বেদকর এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন যে যদি ভাষার ভিত্তিতে রাজ্যগুলি গঠিত হয় তবে রাজ্যের আকারে ছোট ছোট জাতিসত্তার উদ্ভব হওয়ার সম্ভাবনা রয়েছে। One of the aspects which Dr. Babasaheb Ambedkar touched was the aspect of language. He was very much concerned about this fact that if we are going to create states within this country based on language, this in future may give rise to subnationalism, which is not going to be good for the country. Rather, he was of the opinion that one of the Bharatiya languages should be taken as a link language. He had a very high regard for all the Bharatiya languages. At the same time, his love for Sanskrit is, I think, very well publicized and known. He, in fact, had put forward this thought that Sanskrit should actually be the national language of the country. And he has also made this proposal in the Constituent Assembly, in one of the submissions in Constituent Assembly. সাহেব ছিলেন একজন সত্যিকারের দেশপ্রেমিক, মানবতাবাদী এবং ধর্মপ্রাণ ব্যক্তি। তার উদার হৃদয়ে সংকীর্ণ চিন্তাভাবনার জন্য কোনো স্থান ছিল না। সমাজে ন্যায় বিচার এবং সমতার প্রতি তার প্রতিশ্রুতি তাকে ভারতীয় সংবিধানের জনক উপাধি এনে দিয়েছিলেন। বিবিধ বাধা এবং সামাজিক কুসংস্কারের সম্মুখীন হওয়া সত্ত্বেও তিনি তার দায়িত্ব থেকে পিছু হটেননি। তার জীবন এবং কাজই তাকে অমর করে রাখবে প্রত্যেক দেশবাসীর কাছে।